আসানসোলে পুলিশের লাঠিচার্জ, রাস্তা অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং রাস্তা অবরুদ্ধ রাখা রীতিমতো কিন্তু মূলত বলা যায় পরিস্থিতি সামাল দিতে আসানসোলে রাস্তা অবরোধ। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আসানসোলে রীতিমতো রাস্তা অবরোধের জেরে সেখানে কিন্তু পুলিশের লাঠিচার্জ। ছবি দেখুন, অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। ছবি দেখাচ্ছি যেখানে আসানসোলে রীতিমতো কেন্দুয়া থেকে কল্যাণেশ্বরী রাস্তায় পথ দুর্ঘটনা হয়, সেখানে এক যুবকের মৃত্যু হয় এবং সেখানেই যার জেরে পরিবারের লোকজন 20 লক্ষ টাকার সঙ্গে দুটো চাকরির দাবিতে রীতিমতো রাস্তা অবরোধ করে রাতভর বিক্ষোভ দেখায়। সকালেও চলে বিক্ষোভ, এমনকি রাস্তা থেকে অবরোধ তুলতে না চাওয়ায় রীতিমতো যানজট তৈরি হয় এবং সেই মোকাবিলা করতে রীতিমতো পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে। পুলিশের সামনেই চলে বিক্ষোভ এবং শেষ পর্যন্ত পুলিশের তরফ থেকে চললো ব্যাপক লাঠিচার্জ। আসানসোলের রাস্তা অবরোধ, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি যেখানে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ এবং আসানসোলের ছবি দেখাচ্ছি যেখানে আসানসোলের কেন্দুয়া কল্যাণেশ্বরীতে যেখানে রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে, যেখানে এক যুবকের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এবং সেখানেই যারা অবরোধ করছিলেন সেই অবরোধ তুলতেই পুলিশ আসে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ এবং সেখানে একযোগে লাঠিচার্জের ছবি দেখুন ইতিমধ্যেই আসানসোলের ছবি। আসানসোলের কেন্দুয়া থেকে কল্যাণেশ্বরী রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি লরি চাপা দিয়ে পিষে দিয়ে চলে যায় এক ব্যক্তিকে এবং সেখানে ঘটনাস্থলে মৃত্যু হয় এবং এই ঘটনার জেরে রীতিমতো অভিযোগ ওঠে রাস্তায় মূলত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে ভূমিকা নিয়ে অভিযোগ ওঠে এবং সেখানে পরিবারের লোক থেকে শুরু করে এলাকাবাসীরা রাতভর বিক্ষোভ দেখায়। সকালেও চলে বিক্ষোভ এবং শেষ পর্যন্ত অবরোধ তুলতে পুলিশের রীতিমতো লাঠিচার্জ।